আসসালামু আলাইকুম সবাইকে। CR7 ট্রেডার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা গোল্ডের টেকনিক্যাল অ্যানালাইসিস করব। আজকের দিনে গোল্ড বুলিশ থাকবে নাকি বেয়ারিশ থাকবে, আমরা ওই বিষয়টা দেখবো। আর আপনি হচ্ছে কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে যে বাই করবেন বা সেল করবেন, আমরা ওই বিষয়টা দেখবো। তো আমরা আজ হচ্ছে যে 15 মিনিট টাইম ফ্রেমে। এখন 15 মিনিট টাইম ফ্রেমে আসার পর আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট ভালো কোনো মানে ট্রেড করার জন্য ভালো কোনো পজিশন দিচ্ছে না। দেন এখানে যে মার্কেটটা চলতেছে এটা মূলত হচ্ছে যে একটা রেঞ্জিং মার্কেট। আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখেন এখানে হচ্ছে যে আপনার একটা রেজিস্ট্যান্ট লেভেল মানে সাপ্লাই, আর একটা হচ্ছে যে সাপোর্ট লেভেল। তো এই দুইটা জোনের ভিতরে হচ্ছে যে মার্কেট মানে ঘোরাঘুরি করতেছে। দেখেন এখান থেকে হচ্ছে যে যদি আপনি দেখেন তাহলে হচ্ছে একটা একটা রেজিস্ট্যান্ট লেভেল, দেন এখানে হচ্ছে যে একটা সাপোর্ট লেভেল, দেন মার্কেট মূলত আসে হচ্ছে যে রেঞ্জিং মোডে আছে, ঠিক আছে। তবে এইসব সিচুয়েশন হচ্ছে যে মার্কেটে ট্রেড করাটা হচ্ছে যে মানে খুবই রিস্ক। কারণ মার্কেটের যদি হচ্ছে যে মার্কেট স্ট্রাকচার কোনো ব্রেক না করে বা কোনো স্ট্রাকচার তৈরি না করে, তো সেক্ষেত্রে এইসব জায়গা থেকে হচ্ছে যে মার্কেটে ট্রেড করাটা খুবই রিস্ক। দেন আমরা যদি হচ্ছে যে একটু ডেইলি টাইম ফ্রেমটা দেখি তাহলে হচ্ছে যে আমরা বুঝতে পারবো যে আজকের দিনে মার্কেট কোন দিকে থাকতে পারে বা আজকের দিনে মার্কেট কি করতে পারে। এখন আমরা যদি হচ্ছে যে এখান থেকে যদি একটু দেখি, আমরা আজ হচ্ছে যে ডেইলি টাইম ফ্রেমে। এখন ডেইলি টাইম ফ্রেমে আসার পর হচ্ছে যে এখানে দেখেন একটা বিষয় একটু দেখেন, এটা মূলত হচ্ছে কি একটা স্ট্রং একটা রেজিস্ট্যান্ট লেভেল বা হচ্ছে যে একটা বেয়ারিশ ওয়াটার ব্লক বা হচ্ছে যে সাপ্লাই। এখন এখান থেকে মার্কেট বারবার হচ্ছে যে রিজেকশন নিচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই দিই তাহলে দেখেন এখান থেকে মার্কেট বারবার রিজেকশন নিচ্ছে, ঠিক আছে। এই লেভেলটা থেকে মার্কেট বারবার রিজেকশন নিচ্ছে। সো সেক্ষেত্রে এই জোনটা খুবই স্ট্রং একটা জোন। দেন এই জোন থেকে আপনি সেলের দিকে ফোকাস করতে পারেন। কারণ সেলের দিকে ফোকাস করার কারণটা কি? কারণটা হচ্ছে যে মার্কেট এখান থেকে মোটামুটি ভাবে কয়েকবার রিজেকশন নিয়েছে, তার মানে হচ্ছে যে এই লেভেলটা খুবই স্ট্রং একটা লেভেল। তো এই জোনটা থেকে হচ্ছে যে আপনি সেলের দিকে ফোকাস করতে পারেন। এখন যদি হচ্ছে যে আমরা এখান থেকে যদি একটা ট্রেন লাইন ড্র করে দেখি তাহলে দেখবেন যে এখান থেকে মার্কেট মূলত হচ্ছে যে একটা ট্রেন লাইন মেনে চলছে, ঠিক আছে। এটা একটা ট্রেন লাইন। সো সেক্ষেত্রে মার্কেট এখানে যেটা হয়েছে, আমাদের একটা থিওরি আছে, আপনারা হচ্ছে যে অনেকেই জানেন যে একটা ট্রেন লাইন ব্রেক করার পরে যদি হচ্ছে যে কোনো একটা সাপোর্ট লেভেল বা হচ্ছে একটা রেজিস্ট্যান্ট লেভেল থাকে, তাহলে ওই সাপোর্ট লেভেল বা হচ্ছে রেজিস্ট্যান্ট লেভেল থেকে হচ্ছে যে বাই সেল করা যায়। এখন দেখেন এটা মূলত হচ্ছে একটা ট্রেন লাইন। আমি যদি আপনাদেরকে একটু ভালো করে বুঝাই তাহলে দেখেন এখান থেকে মার্কেট এই লেভেলে হিট করছে, দেন এই ট্রেন লাইনটারে সে ব্রেক করছে। এখন ব্রেক করার পরে আমাদের হচ্ছে যে উপরে সাপোর্ট লেভেল কোনটা? উপরে সাপোর্ট লেভেল হচ্ছে যে এই জোনটা মূলত হচ্ছে যে একটা সাপোর্ট লেভেল। এখন আমরা যদি এখানে সাপোর্ট লেভেল ধরি তাহলে দেখা গেছে কি যে এই সাপোর্ট লেভেলে মার্কেট এখনো যায়নি। এখান থেকে যে হচ্ছে যে ট্রেন লাইনের হচ্ছে যে যেই ছিল মানে ব্রেকআউট দেওয়ার পরে দেন হচ্ছে যে এখানে হচ্ছে যে কারেকশনের জন্য গেছে। এখন কারেকশনের জন্য কতটুকু যাইতে পারে বা কতটুকু পর্যন্ত গিয়েছে আমরা যদি ওইটা দেখি তাহলে এখানে একটা আমাদের অর্ডার ব্লক আছে বা হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে বা হচ্ছে PY আছে। এখন দেখেন এখান থেকে আমাদের একটা স্ট্র্যাটেজি হচ্ছে একটা ট্রেন লাইন যখন সে ব্রেক করবে, ব্রেক করার পরে মানে ব্রেকআউট দিয়ে যখন সে হচ্ছে যে আবার হচ্ছে সাপোর্ট লেভেল বা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেলে হিট করবে, তখন আমরা ওখান থেকে হচ্ছে যে সেলের জন্য বা বাইয়ের জন্য ফোকাস করব। তাইলে এটা হচ্ছে আমাদের একটা ট্রেন লাইন। এখন এই ট্রেন লাইনটা যখন সে ব্রেক করছে, ব্রেক করার পরে উপরে কি আছে? এটা একটা সাপোর্ট লেভেল মানে রেজিস্ট্যান্স লেভেল আছে। দেন মার্কেট এই রেজিস্ট্যান্স লেভেলে হিট করছে। তাহলে এখন এই রেজিস্ট্যান্স লেভেলে হিট করছে, তার মানে কি মার্কেট এখান থেকে হচ্ছে যে ডাউনের দিকে আসার পসিবিলিটিটা অনেক বেশি। এখন মার্কেট ডাউনের দিকে আসলে কতটুকু পর্যন্ত আসতে পারে? যদিও মার্কেট এখান থেকে যদি একটু কারেকশনে যায় তবে এই লেভেলে যাবে, দেন এখান থেকে মার্কেট পরবর্তীতে আবার হচ্ছে যে ডাউনের দিকে আসবে।
এখন আসলে হচ্ছে সে কতটুকু পর্যন্ত আসতে পারে, সে হচ্ছে যে এই জুনটা পর্যন্ত সে আসতে পারে, কারণ এই জুন থেকে মার্কেট কয়েকবার রিজেকশন নিয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখেন, একবার টাচ করছে, দুইবার টাচ করছে, দেন তিনবার টাচ করছে। তার মানে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে মার্কেট এখান থেকে একটু কারেকশনে যাবে, দেন পরবর্তীতে এই জুনে এসে হচ্ছে যে হিট করবে। তার মানে আমাদের ডেইলি টাইম ফ্রেম বলতেছে হচ্ছে যে মার্কেট মূলত ডাউন ট্রেন্ড, আমরা হচ্ছে যে অবশ্যই ডাউনের দিকে ফোকাস রাখতে হবে, কারণ মার্কেট হচ্ছে যে ট্রেন লাইন ছিল, ট্রেন লাইন ব্রেকআউট দিয়েছে, পুনরায় আবার হচ্ছে যে রেজিস্ট্যান্ট লেভেল হচ্ছে যে রিটেস্ট করতে গেছে, দেন রেজিস্ট্যান্ট লেভেল রিটেস্ট করছে, দেন এখান থেকে মার্কেট পরবর্তীতে হচ্ছে যে ডাউনের দিকে আসবে নিচের সাপোর্ট পর্যন্ত। তো আমাদের এখানে যে সাপোর্ট জোনটা আছে, আমরা যদি সাপোর্ট জোনটা একটু দেখি তাহলে দেখেন এখানে হচ্ছে যে 3271 আর হচ্ছে যে 3231, মোটামুটি ভাবে এই জোনটাতে মার্কেট আসার পসিবিলিটিটা খুবই বেশি। আর এখানে যদি এন্ট্রি পয়েন্টটা আমি দেখি তাহলে হচ্ছে যে এখানে এন্ট্রি পয়েন্ট হচ্ছে যে আমাদের এন্ট্রি পয়েন্ট যেটা আছে এটা হচ্ছে যে 3386 আর হচ্ছে যে 3413, মূলত এটা ছিল হচ্ছে যে ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী হচ্ছে যে আমাদের এন্ট্রি পয়েন্ট। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে বুঝলাম যে মার্কেট মূলত হচ্ছে যে ডাউনে আসবে, মার্কেট মূলত হচ্ছে সেলের দিকে ফোকাস থাকবে। মার্কেটের লাস্ট টার্গেট হচ্ছে যে 3275 পর্যন্ত মার্কেটের লাস্ট টার্গেট। আমরা হচ্ছে যে ডেইলি টাইম ফ্রেম দেখে হচ্ছে বুঝতে পারলাম মার্কেট মূলত হচ্ছে ডাউনের দিকে মুভ করার পসিবিলিটিটা খুবই বেশি, কারণ এখানে হচ্ছে যে একটা ট্রেন লাইন ব্রেক করছে, পুনরায় আবার হচ্ছে যে আবার সাপোর্ট লেভেলে গিয়েছে, রেজিস্ট্যান্ট লেভেলে গিয়েছে। সো সেক্ষেত্রে হচ্ছে যে মার্কেট এখান থেকে পরবর্তীতে ডাউনের দিকে আসবে, এখানে যে এফভিজি আছে এফভিজি পূরণ করার জন্য। তার মানে হচ্ছে আজকের দিনের জন্য আমরা সারাদিন সেলের দিকেই ফোকাস করব। এখন চলে যাই হচ্ছে যে আমরা H1 টাইম ফ্রেমে। এখন H1 টাইম ফ্রেমে এখানে আসার পরে H1 টাইম ফ্রেম হচ্ছে যে আমরা ওরকম ভাবে ভালো কোনো পজিশন আমাদেরকে মার্কেট দেয়নি। মার্কেট মূলত হচ্ছে যে H1 টাইম ফ্রেমে একটা রেঞ্জিং মোডে আছে। আমরা যদি একটু দেখি তাহলে দেখেন এখানে এখানে মূলত হচ্ছে যে একটা রেঞ্জিং মোডে আছে। সো সেক্ষেত্রে এইসব মোড থেকে বা এইসব সিচুয়েশন থেকে ট্রেড নেওয়াটা খুবই রিস্কি। দেন যত সময় পর্যন্ত এই লেভেলগুলো সে ব্রেক না করবে তত সময় পর্যন্ত এখান থেকে কোনো প্রকার এন্ট্রি করা যাবে না। তারপর হচ্ছে যে আমরা H1 টাইম ফ্রেমে হচ্ছে যে আমরা ওরকম ভাবে ভালো কোনো পজিশন পাচ্ছি না। সো সেক্ষেত্রে আমরা চলে যাবো হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমে। এখন 15 মিনিট টাইম ফ্রেমে আসার পর আমাদের এখানে 15 মিনিট টাইম ফ্রেমে দেখতে হবে যে আমাদের কোন কোন পয়েন্ট হচ্ছে যে মার্কেট আমাদেরকে এন্ট্রি দিয়েছে। হচ্ছে যে আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে। তো পাবলিক টেলিগ্রাম চ্যানেলে যদি আমরা একটু দেখি তাহলে গতকালকে ছিল হচ্ছে যে 12 তারিখ, 12ই আগস্ট। সো সেক্ষেত্রে যদি হচ্ছে যে আমরা যে এন্ট্রি গুলো দিয়েছিলাম যদি একটু দেখি তাহলে হচ্ছে যে সকালবেলা হচ্ছে যে অ্যানালাইসিস পোস্ট করেছিলাম। অ্যানালাইসিস পোস্ট করার পর হচ্ছে যে একটা বাইয়ের জন্য এন্ট্রি দিয়েছিলাম। দেন এই বাইয়ের এন্ট্রিটা হচ্ছে যে আমাদের এসএল হিট করে, তার পরবর্তীতে আবার বাইয়ের জন্য এন্ট্রি দেই। দেন পরবর্তীতে হচ্ছে যে মার্কেট হচ্ছে যে আমাদের প্রথম টিপিটা হিট করে, তার পরবর্তীতে হচ্ছে যে আমাদের 100 পিপস প্রফিট দেয়। তার পরবর্তীতে হচ্ছে যে আমাদের তৃতীয় টিপিটাও মার্কেট হিট করে। দেন তারপর হচ্ছে যে একটা অ্যানালিসিস দিয়েছিলাম যে মার্কেট এখান থেকে এখানে পর্যন্ত ডাউনের দিকে আসবে। তারপর হচ্ছে ওখান থেকে যারা এন্ট্রি নিয়েছে তারা মোটামুটি ভাবে 40 পিস প্রফিট করে। তারপরে আমি আবার সেলের জন্য এন্ট্রি দেই। এন্ট্রি দেওয়ার পর হচ্ছে যে কিছুক্ষণ পরে নিউজ স্টার্ট হয়। নিউজ স্টার্ট হওয়ার পরে মোটামুটি ভাবে এখানে আমাদের হচ্ছে যে ভালো একটা প্রফিট দেয়। তারপর হচ্ছে যে আমরা লাস্ট হচ্ছে যে রাত্রে আরেকটা এন্ট্রি দিয়েছিলাম, এই যে এটা মূলত হচ্ছে যে বাইরে করার কথা বলি যে 3341 আর হচ্ছে 3338, এসএল হচ্ছে যে 3336 আর হচ্ছে টিপি হচ্ছে 3355 আর হচ্ছে 3358। তো পরবর্তীতে এটা মূলত নিউজের ছিল, এন্ট্রি ছিল। তো দেওয়ার পর হচ্ছে যে মার্কেটে এখান থেকে আমিও এন্ট্রি নেই। তো এখান থেকে আমিও এন্ট্রি নেই। মোটামুটি ভাবে এখান থেকে হচ্ছে যে আমাদের দুটোটা টিপি মার্কেট হিট করে, 55 হিট করে নিউজের সময়, দেন হচ্ছে যে 58 হিট করে। তো আপনি চাইলে হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে এখানে মার্কেট আমরা যদি হচ্ছে একটু ওয়াটার ব্লক গুলো দেখি, মানে যেখানে হচ্ছে যে স্ট্রং পয়েন্ট ও ইন্টারেস্ট গুলো আমরা যদি একটু দেখি তাহলে আমরা হচ্ছে যে এখানে এই লেভেলটারে খুঁজে পাবো। এটা মূলত হচ্ছে যে স্ট্রং একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট। আমরা যদি হচ্ছে যে এটা একটু মার্ক করে নেই তাহলে এই যে এটা হচ্ছে যে স্ট্রং একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট। এখন স্ট্রং পয়েন্ট অফ ইন্টারেস্ট আমরা কিভাবে বুঝলাম, কারণ হচ্ছে যে এটা একটা বেয়ারিশ ওবি বা হচ্ছে বেয়ারিশ ওয়াটার ব্লক। আমি যদি একটু মার্ক করে দেই তাহলে দেখেন
এটা হচ্ছে যে একটা বেয়ারিশ ওয়াটার ব্লক। এখন এটা বেয়ারিশ ওয়াটার ব্লক হওয়ার কারণটা কি যদি আমরা একটু দেখি তাহলে দেখেন এখানে মার্কেট একবার টাচ করছে, যদি আপনার হচ্ছে যে রেজিস্ট্যান্ট লেভেল ধরেন তাহলে বুঝতে পারবেন এখানে একবার টাচ করছে, দুইবার টাচ করছে, দেন হচ্ছে যে তিনবার টাচ করছে, পরবর্তীতে হচ্ছে যে চারবার টাচ করছে। তাইলে মোটামুটি ভাবে এটা খুবই স্ট্রং একটা ওয়াটার ব্লক। দেন এই জোন থেকে হচ্ছে যে আমরা সেলের দিকে ফোকাস করতে পারি। দেন পরবর্তীতে যদি হচ্ছে যে আমরা আরেকটা ওয়াটার ব্লক পাই তাহলে হচ্ছে যে আমাদের এখানে যে ওয়াটার ব্লকটা আছে এটা মূলত হচ্ছে যে স্ট্রং আরেকটা ওয়াটার ব্লক। তো আমরা এটাও মার্ক করে নিলাম। তো এটা হচ্ছে যে আমাদের বেয়ারিশ আরেকটা ওয়াটার ব্লক। দেন উপরে যদি আমরা দেখি তাহলে এখানে আমরা আরেকটা জোন পাবো, সেটা হচ্ছে যে বেকার ব্লক। দেন এখানে হচ্ছে যে একটা স্ট্রং একটা বেকার ব্লক আছে, আমরা যদি ওই বেকার ব্লকটা মার্ক করে নিই তাহলে এখানে হচ্ছে যে আমাদের একটা স্ট্রং বেকার ব্লক। তাহলে হচ্ছে যে আজকের দিনের জন্য এই তিনটাই হচ্ছে সেলিং জোন। আমরা এই জোনগুলো থেকে হচ্ছে সেল করা ট্রাই করব। এই জোনগুলো হচ্ছে যে খুবই স্ট্রং জোন, আমরা এই জোনগুলো থেকে হচ্ছে যে সেলের দিকে ফোকাস করব। কারণ হচ্ছে যে মার্কেট হায়ার টাইম ফ্রেম বলতেছে মার্কেট ডাউন 10, সো সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে ডাউনের দিকে ফোকাস রাখতে হবে। তো এখানে হচ্ছে যে আমি যে জোনগুলো ড্র করে দিয়েছি আপনারা এই জোনগুলো থেকে হচ্ছে যে এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাতে পারেন যে ভিডিওটা কেমন হয়েছে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পুরাতন হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর আপনি চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। দেন আমরা হচ্ছে যে এই জোনগুলো থেকে হচ্ছে সেলের জন্য ফোকাস করব। আর যদি হচ্ছে যে আমরা বাইয়ের জন্য যাই তাহলে এখানে বাইয়ের জন্য যেতে হলে আমাদের হচ্ছে যে প্রিভিয়াসলি মার্কেট দেখতে হবে। এখানে যে অনেক বড় একটা নিউজের কারণে অনেক বড় একটা ক্যান্ডেল হয়েছে, সো সেক্ষেত্রে এই প্রিভিয়াসলি থেকে হচ্ছে যে আমাদের কোনো প্রকার বাইং জোন দিচ্ছে না। সো সেক্ষেত্রে আমরা হচ্ছে যদি বাই করার জন্য যাই তাহলে আমরা এই জোনটা মার্ক করতে পারি, এটার থেকে হচ্ছে যে আমরা বাইয়ের জন্য প্ল্যান করতে পারি। তবে আমাদের হায়ার টাইম ফ্রেম বলতেছে মার্কেট ডাউন, সো সেক্ষেত্রে বাই করা হচ্ছে যে অনেক রিস্ক হয়ে যাবে। সো সেক্ষেত্রে আপনার অবশ্যই হচ্ছে যে সেলের দিকে ফোকাস করবেন। মার্কেট মূলত হচ্ছে আজকের দিনের জন্য সেলই হচ্ছে যে আমাদের মেন সেটআপ, আমরা মূলত সেলের দিকে থাকবো। এখানে যদি আমি আপনাদেরকে জোনগুলো বলে দেই তাহলে এখানে বাইং জোনটা হচ্ছে যে আপনার 3338 আর হচ্ছে যে 3331, এখানে হচ্ছে 70 পিপসের একটা জোন। আর যদি হচ্ছে আমরা উপরে দেখি তাহলে হচ্ছে যে এখানে সেলিং জোনটা হচ্ছে যে 3362 আর হচ্ছে যে 3366। তো এটাও মূলত হচ্ছে যে একটা সেলিং জোন। আর উপরে যে জোনটা আছে এটা যদি আমরা একটু দেখি তাহলে হচ্ছে 3375 আর হচ্ছে যে 3378, এটা মূলত হচ্ছে যে একটা সেলিং জোন। আর উপরের সেলিং জোনটা হচ্ছে যে 3386 আর হচ্ছে যে 3390, উপরের একটা সেলিং জোন। এখন যদি আমরা এখানে দেখি তাহলে হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে এখানে মার্কেট স্ট্রাকচার তৈরি করছে, মার্কেট স্ট্রাকচার তৈরি করছে বারবার হচ্ছে। এত কিছু দেখতে হবে না, জাস্ট হচ্ছে যে আমরা যেই জোনগুলো ড্র করছি বা আমি যে জোনগুলো ড্র করে দিয়েছি যদি মার্কেট এই জোনগুলোতে যায় তাহলে অবশ্যই হচ্ছে যে আপনারা এই জোনগুলো থেকে হচ্ছে বাই সেলের জন্য প্ল্যান করবেন, কারণ এই জোনগুলোই হচ্ছে মার্কেটের জন্য খুবই স্ট্রং। এখন আমরা যদি এখানে দেখি তাহলে বারবারই হচ্ছে মার্কেট স্ট্রাকচার করে নিচে আসছে এতটুকু পর্যন্ত আসার পরে দেন এখান থেকে হচ্ছে মার্কেট মূলত সাইডওয়ে হয়ে গেছে। সো সেক্ষেত্রে এই লেভেলগুলো যদি সে ব্রেক না করে তখন ওরকম ভাবে এখান থেকে ওরকম ভাবে কোনো প্রকার ট্রেড করা যাবে না। দেন আপনি যদি আজকের দিনে ট্রেড করেন তাহলে অবশ্যই হচ্ছে সেলের দিকে ফোকাস রাখতে হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।